ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ দিকে দিকে যে বাণী তিনি প্রচার করেছেন, তার কাছে ছিল না ধর্মের কোনো ভেদাভেদ, জাতির কোনো ভেদাভেদ, ভাগ করেননি ধর্ম, মানেননি জাতপাত। যে মহান অবতার ভাগ করেননি কোনোদিন ধর্মকে, মানেননি জাতপাত, তার মতাদর্শকে সামনে রেখে আজকে আমাদের নাটক, যার নাম সত্যকলির সাক্ষাৎ। তাই যারা এই নাটকে অভিনয় করবে, ভালো হোক মন্দ হোক, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা আগামী দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে এই লক্ষ্য নিয়ে। ঠাকুরের মুখনিসৃত বাণী, তার কথা দিক বিদিকে ছড়িয়ে দেবার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলবে আপনাদের আশীর্বাদ ধন্য নাটক সত্যকলির সাক্ষাৎ। আমরা শুরু করব সত্যকলির সাক্ষাৎ। তাই সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং শুভ কামনাকে নিয়ে আর একবার আশীর্বাদ স্বরূপ আপনাদের হাততালির মধ্যে দিয়ে জানিয়ে দিন, আমরা শুরু করছি সত্যকলির সাক্ষাৎ। দেখুন, 1960 সালের 1 জানুয়ারি, সময় বিকেল 5টা, স্থান শ্যামবাজার। শ্রী শ্রী ঠাকুরের গল্প কাহিনী অবলম্বনে কে এই মহান স্পেশাল বুলেটিনে যেটা ছিল। তাই আসুন আজ থেকে তোমাদের একটা গল্প বলি, কেমন? এই গল্প কিন্তু গল্প নয়, গল্পের আকারে বললেও গল্প হলেও সত্যি, গল্প হলেও সত্যি, গল্প হলেও সত্যি। তুমি আসতে পারো। আরে যেও না কলিরা, যেও না বলছি, দাঁড়াও কলিরা। আরে ও ভাইয়া কলিরা, আরে ও ভাইয়া কলিরা, কে? আমি সত্য। কে সত্য? এখন আমার রাজত্ব, আমার রাজত্ব আগে শেষ হোক, তারপরে কথা। যেও না কলিরাজ, যেও না বলছি, যেও না কলিরাজ, দাঁড়াও বলছি। অহংকারের চরম মাত্রায় আজ তুমি আমাকে চিনতে পারছো না। কেন কেন তুমি আমাকে বারবার জ্বালাতন করছো? কি তোমার উদ্দেশ্য? ভালো করে চেয়ে দেখো, আমি সত্য। বুঝলাম, কিন্তু এখন কেন তুমি বারবার আসছো? আমি এখনো 200 বছর রাজত্ব করব। 200 বছর? ওরে বৎস, যার যতটুকু সময় সে তো ততটুকুই রাজত্ব করবে। কিন্তু বৎস, তোমাকে এখানে পাঠানোর আগে 3টি শর্ত দেওয়া হয়েছিল। তোমার প্রথম শর্ত ছিল তোমার রাজত্বে যেন মাতৃহরণ না হয়। তোমার দ্বিতীয় শর্ত ছিল
তোমার রাজত্বে যেন কেউ অনাহারে না মরে। তোমার দ্বিতীয় শর্ত ছিল আমি এই ভক্ত প্রাণ মানুষ তথা জীব জাতির জন্য যখন যেখানে প্রবেশ করব তুমি সেখানে প্রবেশ করবে না, আমার কোনো কাজে তুমি বাধা দেবে না। এই তিনটি প্রতিশ্রুতি যখনই তুমি ভঙ্গ করবে তখনই আমি আসতে বাধ্য হব এবং তোমার রাজত্ব কেড়ে নেওয়া হবে। আজ আজ এই তিনটি প্রতিশ্রুতি কোনোটাই তুমি মানতে পারোনি, তাই তো তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। তাহলে তাহলে কি হবে প্রভু? কিছু করার নেই, শাস্তি শাস্তি তোমাকে পেতেই হবে, চরম শাস্তি। প্রভু আমাকে রক্ষা করো, প্রভু আমাকে রেহাই দাও। ইতিপূর্বে তোমাকে অনেক সময় সুযোগ দেওয়া হয়েছে, প্রকৃতির আইন অলঙ্ঘনীয়। কিন্তু প্রভু সব অন্যায় তো আমি একা করিনি। আমি এক বলেছি, আমার চামচেরা তার চেয়ে 3 গুণ বেশি বাড়াবাড়ি করেছে। আমার কোনো নিষেধ তারা মানেনি প্রভু, আমার তারা কোনো নিষেধ মানেনি। আমার কিছু করার ছিল না প্রভু, আমার কিছু করার ছিল না প্রভু, আমাকে আপনি ক্ষমা করুন প্রভু। ঠিক আছে ওঠো, তোমার শাস্তি আমি কিছুটা লাঘব করতে পারি, কিন্তু মনে রাখো তোমার ওই চামচাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এখন হয়তো প্রশ্ন জেগেছে, কে এই সত্য? ঠিকই তো, যার এত ক্ষমতা। এই সত্য হলেন হোল ইউনিভার্সের চেয়ারম্যান। যদিও সত্য এখানে আটঘাট বেঁধে নামার আগে ওখানেও 2টি মিটিং হয়েছিল। সবার কাজ শুরু হলো, একে একে অডিটও করা হলো। প্রত্যেকেরই কাজের কৈফিয়ত তলব করলেন।
তোমাকে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি যখন যাই দেখি বেশ কিছু দৈত্যদের অত্যাচারে মর্তের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রভুর নাম পর্যন্ত বলার কোনো অধিকার ছিল না। আমি সেই সকল দৈত্যদের বধ করে পরম ভক্ত প্রহ্লাদকে ধর্মরাজ্যের ভার দিয়ে চলে আসি। কিন্তু কিন্তু প্রভু তা বেশি দিন দায়িত্ব লাভ করেনি। প্রভু বেশি দিন দায়িত্ব লাভ করেনি। প্রভুর শ্রীচরণে আমার অনন্ত প্রণাম। প্রভু, আমি যখন যাই দেখি রাক্ষসকুল ওই সত্যাশ্রয়ী ধর্মপ্রাণ মুনি ঋষিদের যজ্ঞ নষ্ট করে বেড়াচ্ছে, আশ্রম ভেঙে তছনছ করে দিচ্ছে। এমনকি প্রভু আমাকে শিশুকাল থেকে প্রাণে মারার চেষ্টা করেছিল। ওই 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 সতী নারীদের উপরও অত্যাচার, অনাচার, ব্যভিচার চালাচ্ছিল। আমি কোনো মতে ওই সকল রাক্ষসকুলদের নিধন করে রামরাজ্য স্থাপন করেছিলাম। হ্যাঁ, রামরাজ্য স্থাপন করেছিলাম বটে, কিন্তু প্রভু আমার দ্বারা পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি। প্রভু
পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। প্রভুর জয় হোক। তোমাকে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি যখন যাই দেখি রাজ শক্তি আর মৌলবাদী শক্তি যৌথভাবে পরিকল্পনা মাফিক নিরীহ সত্যনিষ্ঠ জনগণকে ঠকানোর আইন কায়েম করেছে। প্রভু, আমি আমার সীমিত ক্ষমতায় কিছু হিতোপদেশ, বিশেষ করে 8টি বিধান দিয়ে চলে আসি, আর আপনার আগমনী বার্তা কিঞ্চিত ঘোষণা করে আসি। যেহেতু বুঝে নিয়েছিলাম প্রভু, আপনি ছাড়া ওই পৃথিবীর সমাধান আর কেউ করতে পারবে না প্রভু, আর কেউই না। প্রভু জয় হোক। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? আমি যখন যাই, তৎকালীন রাজন্যবর্গ, সত্যাশ্রয়ী মানুষ তথা রাজভক্তদের খল ছাড়া করে অত্যাচারে চরম সীমায় পৌঁছে দিচ্ছে। প্রভুর নাম গুণগান বন্ধ করে দিয়ে সতী নারীদের উপরে নারী নির্যাতন, বলাৎকার করে ব্যভিচারের চূড়ান্ত মাত্রা দিয়ে চলেছে। আমি তাদের বিনাশ করে ধর্ম রাজ্য স্থাপন করে আসি বটে, কিন্তু তা মাত্র কয়েক বছর
স্থায়িত্ব লাভ করেছে প্রভু, তা মাত্র কয়েক বছর স্থায়িত্ব লাভ করেছে। প্রভুর জয় হোক। তোমাকে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি যখন যাই তখন দেখি এই সাধারণ মানুষের উপর রাজশক্তি ক্ষমাহীন অকথ্য অত্যাচার চলছে। আমি সেই সকল অত্যাচারিত মানুষের সত্য নেই আলোর প্রদান করি আর বলি, তোমরা কেউ ধৈর্য হারা হয় না। তোমরা স্বর্গীয় পিতার উপর আস্থা বিশ্বাস রাখো আর আমি এখনই গিয়ে আমার এই স্বর্গীয় পিতাকে এখানে আসার জন্য আমি অনুরোধ জানাবো। কিন্তু রাজশক্তি প্রমাদ করলো, ভাবলো আমি রাজা হয়ে এই সকল ক্ষমতাকে কক্ষিগত করতে চাইছি। তাই প্রভু ওরা আমাকে পরিকল্পনা মাফিক পেরে ঠুকে কুশলে বিদ্ধ করলো। প্রভু আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। প্রভু, আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। প্রভু, আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। प्रवाहपावितस्थले गले विलम्बितां भजङ्गतो निर्मालिकं धमट् जगार चण्डताण्डव तनोतुना शिवा शिवं नमः शिवाय नमः शिवाय जडाकटाः सम्भ्रमं भ्रमिन्नलिम्बते जले विलोलवीचवल्लरी विराजमानमण्डली किशोर चन्द्रशेखरे प्रतीक्षितां धराधरेन्द्रनन्दनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोद गानमानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापति कुशिर्दिगम्बरे हरो विनोदने तुमस्तिनी जडामुदस्फुरत् पडामणि प्रभातगं कुर्सुमध्रम प्रयुक्त विकुलशोभे मदान सिन्दुरस्फुरत् स्वचत्तनीय मेदरे मनो विनोद मनोजं शिवाय भूतवर्धने शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय
আমি শুনতে চাই প্রভু। আমি যখন যাই দেখি মানুষ দিগ্ভ্রান্ত, দিশেহারা, পথহারা, কেউ কাউকে মানতে চাইছে না, মানতে পারছে না। মানুষ মিথ্যাচারী আর ব্যভিচারী হয়ে উঠেছে। তাই আমি বাধ্য হয়ে ওই সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে সংগঠন করে সর্বহারাদের নিয়ে এই ধনী বণিক সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। ওই সমগ্র পৃথিবী নানা মনির নানা পথের বিরুদ্ধে সংগ্রাম করে একটাই পথের নিশানা দিয়ে এসেছিলাম, কিন্তু প্রভু তা খুব অল্প দিনই ম্রিয়মান হয়ে যায়। তবে তবে কি তবে কাশীতেও কৈলাসে নিজ হাতে কিছু কিছু বাণী আগামী দিনের জন্য লিপিবদ্ধ করে এসেছি। আর ওই লং পাহাড় আর কাশীধাম ত্রিশূল পুঁতে তোমার আগমনী বার্তা ঘোষণা করে এসেছি প্রভু, ঘোষণা করে এসেছি। দেবী দুর্গে, তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি আর কি করবো প্রভু? দেখলাম স্বামীর আন্দোলনে যখন কাজ হলো না, নিজেই হাতে অস্ত্র তুলে নিলাম। শয়তানের ছোবলে একদিকে নারী জাতির অবস্থা শোচনীয়, আর ওইদিকে খাদ্য, বস্ত্র, শিক্ষা, দীক্ষা সব দিক থেকেই সাধারণ মানুষ বঞ্চিত। শোষণ শয়তানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের রদ করলাম। কিন্তু অল্প দিনেই আমারও রক্তবীজের দল পুনরায় ব্যাঙের ঝোঁকার মতন গজিয়ে ওঠে। প্রভু, আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি প্রভু, আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়। Allah
সেই একই দৃশ্য। রাজন্যবর্গে অত্যাচারী, ব্যভিচারী, ভীষণ জীবনের হোলি খেলা চলছে। সাধারণ সত্তার সেই মানুষদের উপর অত্যাচার এবং বিশেষ করে নারী জাতিকে নিয়ে বেলেল্লাপনা দেখে আমি প্রতিবাদ করতে গেলে আমার এক পাটি দাঁত ভেঙে দিল। আমি ধর্মযুদ্ধ করলাম, সাময়িক জয় হলাম, সাধারণ সত্তার সেই মানুষদের উপর শান্তির পথ দেখালাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। তোমাকে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? প্রভু, আমি যখন যাই দেখি একদিকে শাসক গোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার আর একদিকে ধর্মীয় গোড়ামি, দুদিক থেকে সাধারণ নিরীহ জনগণ ধর্মপ্রাণ ব্যক্তিদের সারাসির মতো চেপে ধরেছে। প্রভু নাম পর্যন্ত করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি বাধ্য হয়ে নামের আন্দোলন, প্রেমের আন্দোলন করলাম। চুক্তি দিয়ে রাজা, মন্ত্রী, আমলাদের বোঝালাম, কিন্তু কেউ শুনল না প্রভু, কেউ না। উল্টে সমবেত প্রচেষ্টায় আমাকে পাথর ঠুকে ঠুকে হত্যা করলো। যদিও আমি আগে থেকে অনুভব করেছিলাম প্রভু, তাই আপনার আগমন বার্তা আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি প্রভু, আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি। তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? আমি শুনতে চাই। জয় জয় মা, সব তারই ইচ্ছা গো, সব তারই ইচ্ছা। দেখলাম কতজনে কত বড় বড় পদ নিয়ে বসেছে। আমি তো সেখানে চুনোপুটি গা, আমি তো সেখানে চুনোপুটি।
দেখলাম নারীর মর্যাদা, নারীর মূল্য কেউ দিতেছে না, জানো, কেউ দিতেছে না। তাই তো মাতৃপূজার মাধ্যমে ওই মাতৃভাবকে জাগৃত করার জন্য মাতৃপূজার আয়োজন করি। কিন্তু তার মূল্য না ওই একজন ছাড়া কেউ দেয়নি, জানো, কেউ দেয়নি। শুধু বুঝেছি ওই পৃথিবীতে এক জাতি, এক ধর্মনীতি প্রতিষ্ঠা করতে তোমাকেই যেতে হবে গো, তোমাকেই যেতে হবে, তোমাকেই যেতে হবে, তোমাকেই যেতে হবে। আরো অনেকের কৈফিয়ত তলব করা হলো। তাহলে তোমরা কেউ পারলে না এর সমস্যার সমাধান করতে? এখন উপায় প্রভু, আপনাকেই যেতে হবে বুঝলি। ওই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আপনি একবারও জানেন, তাই তাকে সমস্যার জমা বেঁধেছে, তাই তাকে সমস্যার জমা বেঁধেছে। ঠিক আছে, দেখছি ভাবনা চিন্তা করে আজ এই থাক, দেখছি 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 ভাবনা চিন্তা করে। যুগে যুগে অসুরদের অত্যাচার ছিল, জানেন তো? শুধু এখন নয়, যুগ যুগ ধরে, কাল ধরে, যুগ যুগ ধরে অসুরদের অত্যাচার ছিল, অসুরদের অত্যাচার ছিল, অসুরদের অত্যাচার ছিল। কিন্তু এই যুগের অত্যাচার একেবারে সীমা ছাড়া। অসুর দমন করতেই তো ঠাকুর এসেছেন, অসুর দমন করতেই তো ঠাকুর এসেছে, অসুর দমন করতেই ঠাকুর এসেছে, ঠাকুর এসেছে। ঠাকুর, তুমি কোথায় ঠাকুর? তুমি কোথায়? দেখা দাও ঠাকুর, দেখা দাও ঠাকুর, দেখা দাও। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি এই পৃথিবীর সন্তান। বিশ্ব ধর্ম, জীবধর্ম আমার ধর্ম। এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাব, যাতে পৃথিবীর বুকে এক মহাশান্তির ঢেউ
বয়ে যেতে পারে তারই ভিত রচনা করছি। আমি বিশ্বের ঝাড়ুদার পবিত্র করতে এসেছি। দেখিবে আমার মহাপ্রকাশে সত্য প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সমস্ত লোক এক সময়ে আমাকেই দেখবে। এটা প্রলয়কাল। আমি এক এক ধায়ে এক একটি মহাদেশ ঠিক করে দিয়ে যাব। 4টে মহাদেশের সমানভাবে ধর্ম স্থাপনা করব। এবারে আমি মানুষ, পশু পাখি, তৃণলতা, এমনকি অনুপরমাণুদিগকে পর্যন্ত আমার স্বরূপ আস্বাদন করাইব। আমার এক হাতে দিয়াশলাই আর এক হাতে কাঠি। সেট কইরা লাগাইয়া দিলেই হয়। ঠিক একটা মেয়াদি সময়ে সুশী লগ্নে প্রকৃতির অনুকূলে আমারও কাজটা আমি আরম্ভ করব। তোমরা যারা এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও, গর্জন বর্ষণের সব পর্বেই যাদের হবে ভূমিকা, তারা তো রিহার্সাল নেবে। লোক দেখানো ড্রেস রিহার্সাল নয়, তা না হলেও চলবে। টুক করে ঠিক সময়টা বুঝে কাজে নেমে পড়বা। ব্যাস, কেমন অবস্থাকে স্টাডি করে চলা। ঠিক যুদ্ধ ঘোষণার মুহূর্তটাকে মনে মনে রিয়াজ করা। প্রতি মুহূর্তে তোমরা মনে রাখবে তোমরা অবসানের পথের পথিক। জন্ম যখন তোমাদের হয়েছে, মৃত্যু তোমাদের অনিবার্য। তবে এমনি এমনি কেন মরবে? মৃত্যু যখন তোমাদের অনিবার্য, এমনি শ্বাসকষ্টে মরতে যেও না। বেদের পবিত্র দণ্ড নিয়ে এগিয়ে যাওয়ার পথে মৃত্যুকে বরণ করে নিও। পারছি না, হচ্ছে না, হবে না, এ কথা শুনতে আমি ভালোবাসি না। পারতে হবে, করতে হবে। এটাই হবে তোমাদের চলার পথের প্রতিজ্ঞা। এটাই হবে তোমাদের চলার পথের প্রতিজ্ঞা। এটাই হবে তোমাদের চলার পথের প্রতিজ্ঞা। তাই হবে। আশীর্বাদ করো, আমরা সকলে যেন তোমার সন্তানেরা তোমার নির্দেশিত পথে চলতে পারি। ঠাকুর, তোমার নির্দেশিত পথে দ্বিতীয় মিটিং শুরু হবার সময় প্রায় 100 বছর পর। প্রথম মিটিংয়ের পর দ্বিতীয় মিটিং প্রায় 100 বছর পর। তাহলে তোমরা কেউ পারবে না এ সমস্যার সমাধান করতে? না বাবু, ওই পৃথিবীর সমস্যার সমাধান আপনি ছাড়া আর কেউ পারবে না। কারণ চোরাকালির সমাধানে আর কাজ হবে না। তাই তো প্রভু, আপনাকেই একবার যেতে হবে। আমরা যেই যাই না কেন, প্রত্যেককেই মার খেতে হবে। আমি গেলে আমাকেও মার খেতে হবে। তাই দেখলাম
আর একা একা যাওয়া যাবে না, সবাইকে একসাথে যেতে হবে। না না প্রভু, আমরা আর কখনোই যাব না, কারণ আমরা ওখানে গিয়ে যে মার খেয়েছি, প্রমোশন তো হয়নি, উল্টে উল্টে অনেক ঘাটতি হয়ে গেছে প্রভু, অনেক ঘাটতি হয়ে গেছে। সেটা তোমাদের দুর্বলতা, যশ মান কামিনী কাঞ্চনে নিজেদের প্রিন্সিপাল ঠিক রাখতে পারোনি। সেটা ওখানকার পরিস্থিতি আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবেন। সব ভিখারি, সব নিঃস্ব রিক্ত হয়ে রয়েছে, না মরে ভূতের দশা। যে যাবে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেই জন্যই তো সবার একসাথে যাওয়া দরকার। না প্রভু, আমরা আর কেউ যাব না। আপনার সৃষ্টি আপনি রক্ষা করবেন, আমাদের বৃহৎ ক্ষতি হয়ে গেছে। এই তো বরঞ্চ যারা যাননি তাদেরকে নিয়ে যান। তোমরা কি বলো? প্রভু, আপনি আমাদের দিশারি, আমাদের সকল ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব প্রভু, আমরা সেখানেই যাব। ঠিক আছে, আর যারা তোমরা নেমেছিলে তাদের অধিকাংশ নামতে হবে। এবার কারা কারা যাবে এই মুহূর্তে ঠিক করে নাও। আমরা আমরা বাবু করিয়ে দিয়েছি, আমরা আর কেউ না। আমরা বরঞ্চ এখান থেকে কানেকশন রাখবো আর তোমার সাথে যোগাযোগ রাখবো, তোমার সাথে যোগাযোগ রাখবো, এই করবো। না, কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে তোমাদের নামতে হবে। সে কি, এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে যে যে অবস্থায় এসেছো সে সেই অবস্থায় তোমাদের নামতে হবে। কোনো কথাই আমি শুনতে চাই না। এটা তোমাদের এক জাতীয় পরীক্ষা। আজ যে অবস্থায় তোমাদের নামতে হচ্ছে, এই অবস্থায় আবার তোমাদের ফিরে আসতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, সেই মুহূর্তে এখানে যারা নামলো তারা সেখানে আজও ঘরের ফটোতে ফুলমালা ধূপধুনা চড়াচ্ছে আর চোখের জল ফেলছে। কবে ঘরের জল ফিরে আসবে? কবে ঘরের জল ফিরে আসবে? কবে ঘরের জল ফিরে আসবে? কিন্তু প্রভু, কোনো কিন্তু নয়, কোনো রূপ পিছু টান রেখে এসব কাজ হয় না। আর যে অবস্থায় তোমাদের নামতে হচ্ছে, ঠিক সেই অবস্থায় আবার তোমাদের ফিরে আসতে হবে। এবং সেখানে আমার কয়েকটি বিশেষ নির্দেশ তোমাদের বিশেষভাবে পালন করতে হবে। কি প্রভু? প্রথমত, সর্বদা আমার সাথে যোগাযোগে থাকতে হবে। বিচ্ছিন্ন হয়ে কাম যশের আড্ডায় পড়লে বিভিন্ন চেহারা দেখাতে গেলে পতন হবে, এমনকি পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে না। সীমাহীন অপরাধের জন্য একেবারে কীর্জনিতে নেমে যেতে হবে। লোভ, মোহ, কাম, যশের আড্ডায় পড়লে বিচারের দায়িত্ব আমি প্রকৃতির হাতে ছেড়ে দেব। তার জন্য আমাকে কোনরূপ দায়ী করা চলবে না। দ্বিতীয়ত, আর যারা আমার নির্দিষ্ট পথে ঠিকঠাক চলতে পারলে বিশেষ প্রমোশন হবে। যে যেমন ক্ষমতা অর্জন করবে তার তেমন উন্নত স্টেজ, উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। তৃতীয়ত, আর যারা কোন রকমে দায়িত্ব পালন করবে বা ত্রুটি বিচ্যুতি করবে তাদেরকে এখান থেকে একটু উন্নত স্টেজ বা প্রমোশন দেওয়া হবে, কিংবা সমাজযোগ্য অপরাধের কারণে পুনরায় আর একবার জন্ম নিয়ে ঘাটতি পূরণ করে নিতে হবে। তবু আমরা বলেই দিয়েছি আমরা নামবো না, আমাদের বৃহৎ ক্ষতি হয়ে গেছে। তোমার সৃষ্টি তুমি বাঁচাও।
কাজ, খুব কঠিন কাজ। কঠিনই তোমাদের সাধনা। আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। প্রভুর ইচ্ছায় প্রভুর ইচ্ছায় প্রভুর ইচ্ছায় এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। যথা সময় আমি তোমাদের সাথে যোগাযোগ করে দেব, নির্দেশ দেব, আদেশ পালনে অন্যথা করবে না। মরিয়া হয়ে কাজ করতে হবে, প্রচুর বাধা পাবে, নিন্দা স্থিতি জ্বালা যন্ত্রণায় পথ হারাবে না। যার যার কাজ শেষ হয়ে গেলে আমি সবাইকে এক জায়গায় আটক করে রাখবো। আমি ফিরে আসার পর আবার অডিট হবে এবং ওখানকার কাজে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি। আমি ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি। কই রে, কই কই রে, কই দেখি দেখি দেখি, সর সর সর। প্রণাম, আমার প্রণাম নিও। তুমি তুমি তো সব বুঝে শুনে এসেছ তোমার এই সন্তানদেরকে একত্রিত করে এই সমাজের বুকে আগুন চালিয়ে ধ্বংসের বীজ ছড়িয়ে বিশাল বিশাল কাজের দায়িত্ব নিয়ে তো তুমি এসেছ। এসেছি তো, বলেছিলাম তো ওই মনসা পুজোর দিন সে আসছে, সে আসছে। তোরা তোরা আমাকে পাচির খেপা বলি, সেই আমি আবার আজ কালী পুজোর দিন তোদের দুয়ারে দুয়ারে এসে বলছি সত্যটা এসেছে, সে এসেছে। এই পৃথিবীকে, এদের পৃথিবী, এদের সমাজ তিনি তৈরি করবেন। আমরা যদি একটু সহযোগিতা করি, তার কাজ আরো দ্রুত গতিতে চলবে। এসেছে এসেছে, এই পৃথিবীকে স্বর্গের পরিণত করতেই করবে। কি কেমন লাগলো গল্পটা? ভালোই। আমাদের পিতৃ পরিচয় জানতে পারলাম। বেশ, যা শুনলে সেইভাবে পথ চলো। আমার আশীর্বাদ তোমার পথে রইল।
কার্তিক মঙ্গলবার অমাবস্যা তিথিতে জন্ম হলো তার কত হলো ছাগ বলি আর কালী পূজা ধর্ম ব্যবসায়ীতে এতে দিলেন সাজা সতীতা জন্ম নিল বেদ নাম বিরাজে সংস্কার মোচন আল্লাহ ঝর্ণা তারা পাহাড় ভাবেন সবার পূজার ফলের সজীবন সবার মুখে যায় বিশ্বপিতা জন্ম নিল ভক্তি প্রেম বিরাতে কর্মের পথে চলো তোমরা করবে ভাই কর্মের পথে চলো তোমরা করবে ভাই বেদ গান সবে গায়নিবার ঘরে ঘরে করে বেদের প্রচার সেই সে যুগের ধারায় আসিয়া বিশু ফুটো সবাই কর্মের পথে চলো তোমরা কর্মের পথে চলো তোমরা মোরা সন্তান আদি যুগে আদি ভেবে প্রচারকে পেলের করবি কর্মের পথে সবাই ছুটিয়া সংসারে পিঞ্জর ভাঙিয়া আনিব আমরা সবাই ধরে ভেদের বাহু আমরা সবাই ভুক্ত আকাশ ধরে সকলে ভাবি সংসার গরিব মোরা বেদের সংস্কার কর্মের পথে চলো তোমরা করবে ভাই নাই আমাদের মাঝে নাই কোনো বৃক্ষ রাজনীতি নাই ভোগান্ত নাই কারো দিল শুদ্ধ প্রেম ভালোবাসা সবার বিলাপ এই তো আশা প্রেমের তত্ত্ব প্রেমের কথায় সবার শোনাতে চায় কর্মের পথে চলো তোমরা কর্মের পথে চলো তোমরা বের প্রচারোর বেদের বাহু তাই সন্তান মাতৃভিমান অহংকারে কানাই কারো একটাই শুধু মুখে আছে না সেই নারায়ণ সন্মুখে চলিতে আসে কত বাধা তবু সেই নাম ওরা কর্মের পথে চলো তোমরা
পথে চলো তোমরা বের হয়ে মোরা চলিব পথ সদা কর্মের পথে চলো তোমরা কর্মের পথে চলো তোমরা কর্ম ছাড়া জীবন তারে মৃত্যু তুল্য গানে কর্মটাকে তাই তোমরা ধর্ম বলে যাবে ঠাকুর বালক ব্রহ্মচারী পথের শিবে দিশারি ঠাকুর বালক ব্রহ্মচারী পথের শিবে দিশারি সেই দেবতা চরতলে মোরা প্রণাম সদা সেই দেবতার চরতলে মোরা প্রণাম সদা কর্মের পথে চলো তোমরা কর্মের পথে চলো তোমরা হ্যালো আচ্ছা দর্শকের রিয়াকশন বা ভালোবাসার অভিব্যক্তি স্বরূপ আমরা একটা কথা জানতে চাইব যেটার উত্তর আমি পাবো হাততালির মধ্যে দিয়ে নাটকটা কেমন লাগলো একটু হাততালি দিয়ে ভালো লেগেছে তবে আসুন এই নাটকে যারা অভিনয় করেছে সেই অভিনেতাদের বা যারা সুচারু নৃত্য পরিবেশন করেছে বা নেপথ্য থেকে পর্দার আড়ালে থেকে যারা নাটককে এত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছে তাদের সকলকে আমাদের আজকের এই চন্দননগর মহিলা শাখার পক্ষ থেকে একটা সুন্দর উপহার মেমেন্টো স্বরূপ তাদের হাতে তুলে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে আর এটার পুরোটাই হোতা যিনি এই আয়োজনটা করেছেন এই ভালোবাসার সম্বর্ধনার আবদ্ধে সবাইকে জড়িয়ে দিয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষটার নাম বললে একটু হাততালি দেবেন সুশান্ত কর্মকার দাদা জোরে একবার হাততালি হোক তার ব্যবস্থাপনায় এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা সকলে কিন্তু এটা দেখে যাবেন আর প্রত্যেকের পরিচয় হবে আমার কণ্ঠে এবং যখনই পরিচয় হবে সাথে সাথে তাদেরকে সম্বর্ধনাটাও জ্ঞাপন করা হবে আর এই সম্বর্ধনা দেবার জন্য আমি মহিলা সমিতির 3 জন সম্পাদিকাকে মঞ্চে আহ্বান জানাবো কৃষ্ণা অধিকারী শান্তি মণ্ডল তৃপ্তি দাস প্লিজ একটু মঞ্চে চলে আসুন আমরা ভালোবাসা স্বরূপ একটা করে উত্তরীয় এবং সুন্দর একটা মেমেন্টো দিয়ে তাদেরকে আমরা আজকে ভালোবাসা জানাবো সম্মান জানাবো কৃষ্ণা অধিকারী শান্তিপাল তৃপ্তি দাস 3 জন যদি থাকেন শান্তি মণ্ডল তৃপ্তি দাস কৃষ্ণা অধিকারী প্লিজ একটু চলে আসুন 3 জনকে একটু সম্পাদিকা যারা তাদের হাত দিয়েই আমরা এক এক করে আমাদের অভিনেতাদের কলাকুশলীদের এবং এই নাটককে কেন্দ্র করে যাদের অবদান সেই প্রথম দিন থেকে সকলকেই আমরা আজকে ভালোবাসা স্বরূপ একটা সুন্দর মেমেন্টো তাদের হাতে তুলে দেব চলে আসুন সম্পাদিকাদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি আর এ কাজে যারা আমাদের সহযোগিতা করবে শুভ্রা পাল এবং 2 ভাই তো আছেই তারা একটু ফাঁকা করে দেবে এই জায়গাটা একটু ফাঁকা করে দেবে তোমরা এক এক করে একটু এগিয়ে দেবে শুভ্রা আমাদের সম্পাদিকাকে দেবে আর সম্পাদিকা দাও আমাদের শিল্পীদের দেবে আসুন আমাদের আজকের এই নাটকে কলিরাজ যিনি হয়েছেন তার পরিচয়টাও আপনারা পাবেন নামের মধ্যে দিয়ে অবশ্যই নাম যখন বলবো তার জন্য একটু হাততালি একটু ভালোবাসা যেন বরাদ্দ থাকে সকলের কাছ থেকে কলিরাজকে আমরা বরণ করে নেবার জন্য আমি মঞ্চে সম্পাদিকাদের মধ্যে ডেকে নেব কৃষ্ণা অধিকারী মানস ঘোষ জুড়ে একবার হাততালি হোক মানস ঘোষ সবাই মিলে একবার হোক হাততালি কৃষ্ণা অধিকারীকে বলবো পরপর 5 জনকে আপনাকে সম্বর্ধনা দিতে হবে একটু কষ্ট করুন
এরপরে সত্যর ভূমিকায় ননীগোপাল বৈদ্য, পরে আবার আছে সত্য। এবং এখন আর একটা পরিচয় বলি, ও শুধু সত্য হয়নি, রামকৃষ্ণ তো আছেই। এখন রামকৃষ্ণ, জোরে একবার হাততালি হোক। দ্বৈত ভূমিকায় ননীগোপাল বৈদ্য। দ্বৈত ভূমিকায় অভিনয় করলেও পুরস্কার কিন্তু একটাই বস, দুবার ডাকবো না, ঠিক আছে? চলো এবারে আমাদের সকলের চেয়ারম্যান, চেয়ারপারসন এবং আমাদের এই অনুষ্ঠানটারও অনেকটাই হোতা স্বপন দাস আছে, সাজানো আছে। স্বপন দাস, জোরে একবার হাততালি হোক হারুদার জন্য, সকলের প্রিয় হারুদা আমাদের স্বপন দাস, উত্তরীয় এবং মেমেন্টো। এরপরে নারায়ণের ভূমিকায়, হ্যাঁ, এই রাম নারায়ণ রাম এর জন্য কৃতজ্ঞ রইলাম। ভালো লাগলো, সবাই ভালো থাকুন। এরপরে নারায়ণের ভূমিকায় সৌমেন অধিকারী। কে? বাহ, কে বললেন একটু? উনি লক্ষ্মীনারায়ণ। ও, একটা সময় একটা সুন্দর গান ছিল স্বপ্না মুখার্জির, জানেন কিনা জানি না, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। আমরা সেই যুগলবন্দিকে দেখলাম। নারায়ণ তো মঞ্চে আছে, আশেপাশে নারায়ণের বউ। জুড়ে একবার হাতটা দিও ওদের জন্য। এবার আমরা রামবাবু, আমাদের রাম যিনি আছেন তাকে ডেকে নেব। রামের ভূমিকায় নিমাই বাড়ুই আমাদের সম্পাদিকা। এবার তৃপ্তি দাস রামের ভূমিকায়, নিমাই বাড়ুই। তৃপ্তি দাস মহাশয়কে আবার বলবো। বুদ্ধদেবের ভূমিকায় কল্লোল মণ্ডল, কল্লোল মণ্ডল, তাকে মেমেন্টো এবং অবশ্যই উত্তরীয়। এরপরে আমরা দুজনকে পরপর ডাকবো। কৃষ্ণ সুতার্ত অধিকারী আর একজন কৃষ্ণ শিবশঙ্কর দাস। একবার সুতার্ত অধিকারী আর এক কৃষ্ণ শিবশঙ্কর দাস, দুজনেই কৃষ্ণের অভিনয় করেছেন। যখন যে সময় পায় কৃষ্ণের ভূমিকায় চলে যায়, এই আর কি। সুতার্ত অধিকারী এবং কৃষ্ণ আজকের দ্বৈত ভূমিকায় আরেকজন শিবশঙ্কর দাস, যিনি বাবাকে খুঁজে বেড়াচ্ছিলেন, সেই ভূমিকা এবং কৃষ্ণ। এরপরে যিশুর ভূমিকায় মুক্তরাম মণ্ডল, যিশু, এবং সর্বশেষে পাগলের ভূমিকায় অচিন খেপা। দ্বৈত ভূমিকায় জোরে হাততালি হোক, দারুণ অভিনয়, জমজমাট অভিনয়, মুক্তরাম মণ্ডল। এরপরে বলে না গঙ্গা জলে গঙ্গা পুজো, তাই তো অনেক সময় বলি তো আমরা গঙ্গা জল দিয়ে গঙ্গাকে কি পুজো করব, আমরা সেই পুজোটাও একটু সেরে নিই। আমাদের আজকের এই অনুষ্ঠানটার পরিচালক যিনি, মানে যার মাথা থেকে এটা বেরিয়েছে, সেই মহাশয়কেই আমি বরণ করে নেব। মাননীয় সুশান্ত কর্মকার শিবের ভূমিকায়, জোরে হাততালি হোক একবার সবাই মিলে। শিবকে আমরা বরণ করে নিলাম, শিবের ভূমিকায় সুশান্ত কর্মকার। এইটা কিন্তু পুরস্কার হিসেবে নয়, কিন্তু আমি বলেই দিচ্ছি কেন বলছি। আমরা এই বেদের সূত্রে আমরা যাতে একভাবে গেতে আমরা চলতে পারি, সকলকে নিয়ে ভেদাভেদ ভুলে, মনোমালিন্য ভুলে, এই ঠাকুরের যে কাজ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠাকুর তো ওইভাবে কাজ ওইভাবে ডাইরেক্ট বলেন না, মাধ্যম দিয়ে কাজ করান। সেই মাধ্যমে আমাদের এই প্রত্যেকের সদস্যকে বলছি, আপনারা এই নাটকটা ছেড়ে কিন্তু কোনোদিন যাবেন না, গেলে ঠাকুর কষ্ট পাবেন। আপনারা যে যেরকম ভাবেন, যতটুকু সময় পাবেন সেই সময়ের মধ্যে এই বেদের কাজটা একটু করবেন, চেষ্টা করবেন। সবাইকে বৈদিক অভিবাদন। রাম ও নারায়ণ রাম। জোরে একবার হাততালি হোক। তার একটাই উদ্দেশ্য, সবাই আমরা বিনি সুতোর মালার মতো, হয়তো এক সুতোয়, অনেক বলে না বিনি সুতোর মালা, আমরা বিনি সুতোর মালা না, আমরা এক সুতোর মালা, তাই না? এক সুতোর মালার মধ্যে হয়তো ফুল হতে পারে, গাঁদা ফুল, টগর ফুল, জবা ফুল, অন্য চাপা ফুল, বেল ফুল, কিন্তু আমরা একটা মালার মতো বেঁধে থাকার জন্যই কিন্তু সুশান্ত বাবু এই ব্যবস্থাটা করেছেন। তাই সুশান্ত বাবুর জন্য একটা কথাই বলি, ঠাকুর যিনি
106তম বর্ষের আজকের আবির্ভাব দিবসকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই পরম পিতার আবির্ভাব ঘটেছিল যেদিন বাড়িতে হচ্ছিল পুজো, আর যে পুজো হচ্ছিল সেটা কিন্তু কালী, তাই তো? সেই পুজোর জন্য যার আবির্ভাব তিথি, সেই পুজোকে কেন্দ্র করে যিনি আমাদের দেবী কালী, সুশান্ত বাবুর জন্য চাইবো একবার জোরে করতালি। থ্যাংক ইউ। আসুন, এরপরে শিবের ভূমিকা হলো, এবার দুর্গাকে দেখব, চায়না দাস। চায়নাকে আমরা আবার বরণ করে দিচ্ছি। চায়না ঢালি, দাস লেখা। এরপরে হযরত মোহাম্মদ সঞ্জিত অধিকারী। আল্লাহু আকবার। এরপরে এখনো পর্যন্ত এই নাটকটা যত জায়গায় গেছে আমি তত জায়গাতেই গেছি। এটা নিয়ে আমাদের চতুর্থ রজনী, একদম মিথ্যার কোনো অবকাশ নেই। প্রথম শুরু হয়েছিল রবীন্দ্র ভবন, তারপরে গেছিলাম দত্তপুকুর, 3 নম্বর শো বর্ধমান, 4 নম্বর শো চন্দননগর। জোরে একবার হাততালি হোক। চতুর্থ রজনীতে যিনি 4 জানুয়ারি এই নাটকটা আবার পান্ডুয়ায় মঞ্চস্থ হবে। এরকম করলে ডাক তো আসবেই। ঠাকুরের ভূমিকা এখনো পর্যন্ত দুজন অভিনয় করেছেন। প্রথম 2-1টা নাটকে ছিলেন অরিত্র পাল, আর পরপর তারপরে 2টো অভিনয়ে ছিলেন যাকে পেয়েছি, দীপু দাস মহাশয়, দীপু কাকু বলি যাকে। দুজনকে আমরা, অরিত্র এখন নেই, আমরা দীপু দাস মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। কীর্তি দাস, জোরে একবার হাততালি সবাই মিলে। যে পরম আরাধ্য দেবতা আমাদের সকলের মাথার উপর যিনি বিরাজ করেন, আমরা মাথায় যাকে রাখি, যার আদর্শে আমরা পথ চলি, যে মানুষটা সারা বিশ্বকে এক করবার বাণী ছড়িয়ে দিচ্ছেন, সকলকে ভালোবাসার বাঁধনে যিনি বেঁধে রেখেছেন, সকলের সাথে তার কিন্তু ভাব জমেছে, কখনো করেননি আড়ি, সেই পরম আরাধ্য দেবতা আজকে চলন্তিকার মাঠে জন্মসিদ্ধ শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী। জোরে একবার হাততালি সকলে। এরপরে আসুন আমরা মলয় কান্তি দাস, অরিত্রটা নিয়ে নিচ্ছেন কৃষ্ণা অধিকারী। বাহ। এরপরে ঋষি মলয় কান্তি দাস, চলে আসুন। মলয় কান্তি দাস, ঋষি মলয় কান্তি দাস, সেই যুগলবন্দি। জানি না এটা আগে থেকে করা ছিল কিনা, আমাদের মতলব, আমাদের ফন্দি। এখন আমরা এই মঞ্চে দেখে নিলাম আবার পুনরায় যুগলবন্দি। জোরে একবার হাততালি হোক সবাই মিলে। হ্যাঁ, রামনারায়ণ রাম, সবাই মিলে। এরপরে আমরা বরণ করে নেব সঞ্জিত বণিক, সঞ্জিত বণিক, ঋষি রঞ্জিত। আচ্ছা, সন্দীপ সরকার আছে, সন্দীপ সরকার আরেকজন আছে, এই তো সন্দীপ বাবু। সন্দীপ বাবুকে আমরা বরণ করে নিচ্ছি, একদম নাম ধরে ধরে তাদের নামে উত্তরীয়। এবং সন্দীপ সরকার। উত্তম দাস, পরবর্তী উত্তম দাস, ঋষির ভূমিকায় উত্তম দাস, তাকে আমরা মেমেন্টো এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব। ঋষি এবং অসুরের ভূমিকায় রঞ্জিত বণিক। এরপরে রঞ্জিত বণিক তিনি আসবেন। কি সেজেছ? সিংহ। বাবা, সিংহ দেখতে পাচ্ছিল না, এরা এরকম করে, বারবার এরম করছিল। তার মানে কি, দেখতে অসুবিধা হচ্ছিল ওর জন্য। সত্যি আমরা ওকে ভালোবাসায় ভরিয়ে দিই যে সিংহের ভূমিকাতেও কিন্তু একটা জলজান্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে মা দুর্গার বাহন হিসেবে। তাই আমাদের রঞ্জিত ভাই, তাই তো? রঞ্জিত তো, রণজিৎ, রণজিৎ, রণজিৎ বণিকের জন্য একটা হাততালি। এরপরে নাচের টিমে রামনারায়ণ রাম। এরপরে অনবদ্য নৃত্যে যারা অভিনয় মানে আমাদের খুশি করে দিয়েছে, তাদের মধ্যে ডেকে নেব পূজা সেনকে প্রথমেই। পূজা সেন, আচ্ছা পূজা সেন নয়, হালদার, টাইটেল লেখা সেন, পূজা হালদার।
আবার তাকে মেমেন্টো দিয়ে বরণ করা হচ্ছে, ভালোবাসা দেওয়া হচ্ছে। অদিতি সেন, আবার হালদার নয় তো, এখন সেন দেখলেই ভয় লাগছে। অদিতি সেন, আবার তাকে মেমেন্টো এবং উত্তরীয়। এরপরে একদম মানে একটা নামের সাথে মিলে যায়, সুচিত্রা সেনের কন্যা অপর্ণা সেন। অপর্ণা সেন আসুন। অনবদ্য নৃত্য, জোরে একবার হাততালি হোক। নৃত্যশিল্পীরা এত সুন্দর নাচ করেছেন তারা। এরপরে মামনি চক্রবর্তী। মামনি চক্রবর্তী আসেনি, মামনিরটা নিয়ে নিন। মামনির হয়ে অপর্ণা সেন মহাশয়া তিনি নিয়ে নিচ্ছেন। অপর্ণা সেন নিচ্ছেন মামনির হয়ে। ঋতুপর্ণা অধিকারী। ঋতুপর্ণা অধিকারী, বাহ, অনবদ্য, একাই 100 যাকে বলে। ঋতুপর্ণা অধিকারী। কৃষ্ণা অধিকারী এটা উপহারটা দিচ্ছেন। এবার হাততালি কোথায় গেল? জোরে হাততালি হোক। এরপরে আরেকজন নৃত্যশিল্পী নয়না মণ্ডল। নয়নী মণ্ডল, বাহ। এরপরে অভিনেত্রী আরেকজন সৃষ্টি দাস। নাম নেই, বাদ চলে গেল, কি নাম? অঙ্কিতা শিকদার। অঙ্কিতা শিকদার আছে তো? দেখো তো অঙ্কিতা, আসো, মেমনটা দেখে না। অঙ্কিতা শিকদার। অনবদ্য নাচ, অনবদ্য। এবারে অভিনেত্রীর ভূমিকায় আরেকজন ছিলেন সৃষ্টি দাস, অনবদ্য। ওর ওর শুধু একটা কথা নয়, একটা কথা বলি, একটা অভিনয় করেছে দেখেছেন, একটা হাঁটাচলা ছিল রাক্ষসের থেকে নিজেকে বাঁচানোর। অভিনয়ে পারদর্শিতা অবশ্যই। আর ওখান থেকে আবহ সঙ্গীতে যিনি অনবদ্য অপারেট করেন সে কিন্তু সৃষ্টি। তাই জোরে একবার হাততালি হোক। আমাদের মঞ্চে এখন আছে আমাদের প্রিয় সৃষ্টি, ওর জন্য চাইবো একবার হোক হাততালির বৃষ্টি। জোরে একবার হাততালি ঝরে পড়ুক ওর জন্য। এরপরে অর্গান বাজিয়ে, আবহ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে অনবদ্যভাবে আমাদেরকে নাটককে ভরিয়ে তুলেছেন একটা বাচ্চা ছেলে, একদম অল্প বয়সী, আমাদের ভাইপো বয়সী, অঙ্কুশ ভট্টাচার্য। অঙ্কুশ ভট্টাচার্য, কি আবার পূজা সরকার এই গিফটটা ওনাকে দিচ্ছেন। অনবদ্য, জোরে একবার হাততালি হোক। অর্গান, ব্যাকগ্রাউন্ড প্লে এবং আমাদের অবশ্যই ওর জন্য মেমেন্টো তো থাকছেই আমাদের মহিলা সমিতির এবং দাদার পক্ষ থেকে। অঙ্কুশ, আমরা একটা মিউজিকে একটা নাটকের আবহে পেয়েছিলাম আরেকজন অর্গান প্লেয়ার ভাস্কর মণ্ডল, তার নামও এখানে লেখা আছে। ভাস্কর হয়ে আমি ভাস্করের জন্য বলবো কেউ একজন নিয়ে নিতে। ওর মামা বাড়ির লোক আছে, আমাদের শান্তি কাকি আছে, ভাস্করের হয়ে নিয়ে নাও। শেষ পুরস্কারটা সুশান্ত কর্মকারের মধ্যে দিয়ে আমি বলবো। আমাদের এত সুন্দর নাটকটাকে যে পরিচালনা করে সেই ভাষ্যকার উজ্জ্বল সাহা, তাকে আমরা পুরস্কৃত করব। পুরস্কৃত করছেন সুশান্ত কর্মকার। সবাই একটু জোরে হাততালি দেবেন। আমাদের নাটকটাকে এগিয়ে নেওয়ার জন্য খুব প্রচেষ্টা করছে, সহযোগিতা করে। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাষ্যকার উজ্জ্বল সাহা। সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই সুন্দর দিনটি আরো সুন্দর করে তোলার জন্য আপনাদের উপস্থিতি যে সকাল থেকে এত পর্যন্ত ছিল, তাই আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা এবং সর্বোপরি আমাদের পরমারাধ্য দেবতার চরণে শতকোটি নমস্কার জানিয়ে সবাইকে রামনারায়ণ রাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। রামনারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজে, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজে, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজে, বিশ্বের ঐতিহাসিক সন্তান দলে জয়।
বিশ্বের ঐতিহাসিক সন্তান দলে রাম ও নারায়ণ রাম সংকীর্তনে রাম ও নারায়ণ রাম সংকীর্তনে জয় রাম ও নারায়ণ রাম কর্মই ধর্ম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও